বেনামাজি তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রতিদিন সকালবেলা তুমগো রোম, তোমাগো তোষক, তোমাগো লেফ, তোমাগো বালিশ, তোমাগরের সুদ্ধা দুইয়া সার্ফ এক্সেলে ভিজাইয়া সুবাইয়া টাঙ্গাইয়া থোয়া উচিত, তাতে করে দুর্গন্ধ কমে। খবিস কোথাকার। এরপরেও যদি কারো লজ্জা হয়, আর যদি কেউ কয় না আপনি আরো কোন জুতা দিয়া ফেডেন, আমার শরম নাই হুজুর, লাগছে না, লাগছে না, আর কি লাগছে না। অনেকের আছে যে লাগছে না। আমার ফুতের একবার এই ছোট্ট পরে কইলাম আব্বু একটা কোরআন শরীফ পড়, মাদ্রাসায় পড়ে, কয় হে কয় না। পরে আমি বললাম হুজুরদের কাছে একটা বেত আনেন। তারপরে বেত আনছে, আমি তার দুই পায়ের কাছে, পায়ের দুই পাশে দিয়ে আর কি দুইটা বাড়ি দিছি ফ্লোরের মধ্যে, তার পায়ে না, মানে তারে ধমক দেওয়ানোর জন্য। তো হে আপনার, তবুও কয় না। যাক, পরে ছেড়ে দিলাম। পরে বাসায় গেছি, আর দুপুরবেলা আমি, আমার ছোট ছেলে আমার কাছে আইছে, আব্বু লাগছে না। বুঝছেন না হিসাবটা, কিতা লাগছে না? মানে হেইতে তো খুশি যে আব্বু তো আমার দুইটা বাড়ি দিছিল, মগর কি হইছে না। আসলে তো আমি দিছি না, আমি তো দিছি সাইডে। তো হে আমারে বলে যে লাগছে না। তো কারো যদি লজ্জা না লাগে কি করার আছে? কাউকে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। প্রিয় ভাই, জাগতে শিখো। আল্লাহ রাসূল বলেছে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করুক, তাই যা মন চায় তাই করে। আহা ভাইয়া, এটা হায়ার ব্যাপার, লজ্জা শরমের, আত্মসম্মানের ব্যাপার। আমি একজন মুসলমান, একটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে আমি বসবাস করি। আমার মহল্লা সবাই মুসলমান, আমার বাপ চাচা বংশধর সব মুসলমান, আমগো এলাকায় সবাই মুসলমান। আমার বাড়িতে মসজিদ আছে, আমার ডানে বামে মসজিদ আছে, আলেম ওলামা আছে, আমার এলাকায় মাদ্রাসার বাচ্চা আছে। এরা যখন জানবে, বুঝবে আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমি ফজরের নামাজ পড়ি না, কি পরিমাণ লজ্জা হওয়ার কথা, কি পরিমাণ শরম হওয়ার কথা। কিন্তু বছরের পর বছর, খোদার 365 দিন, এক বছরে ভাইয়া তোমরা যারা ফজরের নামাজ পড়ো নাই, প্রিয় বন্ধু রাগ হইও না, অনেক শক্ত কথা বলছি দোস্ত আমার, আল্লাহর কসম এই কথাগুলো বলার মাকসাদ শুধুই তোমারে লজ্জা দেওয়া না। আমার তো ঝগড়া করে আমি আসি নাই, আমি তো কাজ্জা করার জন্য আসি নাই, আমি আসছিলাম দিল জাগাইতে, বিবেক জাগাইতে, উম্মতের কলিজা জাগাইতে, যে হায় আমার মুসলমানের এই পরিমাণ সন্তান 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না যারা, আহা বন্ধু হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবে, কেমনে দাঁড়াইবে? ওই মা কেমনে দাঁড়াইবে? ওই বোন কিভাবে দাঁড়াবে 20 বছর ধরে যিনি বেপর্দা? ওই বাবা আপনি কেমনে দাঁড়াইবেন 30 বছর যার উপার্জন হারাম, প্রতিদিন সুদ খায়, প্রতিনিয়ত মিথ্যা বলে, প্রতিনিয়ত ওজনে কম দেয়, প্রতিনিয়ত হারাম রোজগার করে, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, সুদের টাকা, হারাম এই রোজগার দিয়ে কিভাবে হাসরের ময়দানে দাঁড়াবেন? কিভাবে দাঁড়াবেন? 60 বছর বয়স, 50 বছর বয়স, এখনো প্রতিনিয়ত যারা বিড়ি সিগারেট খান, আপনারা কিভাবে আল্লাহর সামনে, রসুলের সামনে দাঁড়াবেন? কথায় কথায় যারা গালি দেন, তারা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? হারাম যাদের ঘরে প্রতিনিয়ত 20 বছর যাবত প্রতিদিন নাচ গান, রঙিন টেলিভিশন চলে, প্রিয় বন্ধু আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? বলেন, ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে বলেন, বিবেককে জাগিয়ে বলেন কেমনে দাঁড়াইবেন? কোরআন শরীফে একটা আশ্চর্য কথা আছে, শুনেন আপনারা। কোরআন শরীফে আল্লাহ একটা কথা বলছে, একটা সূরা আছে কোরআন শরীফে, সূরা মুরসালাত 29 পারায়। এই সূরার মধ্যে একটা বাক্য, একটা কথা আল্লাহ 10 বার বলছে, এক কথা 10 বার কইছে এক সূরাতে। সূরার মধ্যে 50টা আয়াত, তন্মধ্যে 10টা আয়াত বলছে আল্লাহ একই কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এই কথাটা 10 বার আছে, আমি গুনছি নিজে। 10 বার আল্লাহ বলছে এক সূরাতে, বান্দা তোমরা যারা মিথ্যাবাদী, নাফরমান, পাপী, সেদিন তোমাদের জন্য জাহান্নাম, 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 জাহান্নাম। এভাবে বলতে বলতে 10 বার বলার পর কোরআন শরীফে আছে ওই সূরার শেষ আয়াত 50 নম্বর আয়াতটা হলো আল্লাহ বলেন
ফাবিআইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। বান্দা বলো তো, এবার তুমি উত্তর দাও বান্দা, আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কিভাবে বললে 23 বছর আমি কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, এক একটা কথা বান্দা আমি কোরআনের মধ্যে বারবার বললাম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, যাকাত দাও, যাকাত দাও, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, জাহান্নাম, 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 কতভাবে বললাম বান্দা। প্রতিটি কথা আমি বারবার বলার পর আর কেমনে বললে, আর কিভাবে বললে, আর কি বললে, আর কতভাবে বললে বান্দা তুমি মেনে নিতা। এবার তুমি বলো বান্দা, বলেন। হে হে সুদখোর বাবা, আপনি বলেন, আপনারে আর কতবার বললে আপনি ছেড়ে দিতেন? হে বেনামাজি বাপ ছেলেরা, তুমি বলো ভাইয়া, তোমার আল্লাহ তোমারে আর কতবার বললে তুমি সেজদা দিতা? বেপর্দা বোনকে বলেন, বোন, আপনাকে আর কতবার বললে আপনি পর্দা করতেন? আর কতবার বলেন, ইনসাফের সাথে বলেন। কোরআন শরীফে আছে সূরা মুজাম্মিলের একটা আয়াত, শুনেন। আমি কোরআন শরীফের সবচেয়ে বেশি ভয় পাই যেই আয়াত, আমার ব্যক্তিগতভাবে কলজা নড়ে। আমি সবচেয়ে বেশি ভয় পাই একটা আয়াত আছে কোরআন শরীফে সূরা মুজাম্মিলে। আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের নামাজের পরে এই সূরাটা পড়ে, একটা আমল এটা। এই সময় আমি এটা শুনি যে, এই জন্য আমি এই আয়াতটা বেশি ভয় পাই। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলতেছে, বান্দা, এই বান্দা, তুমি যে আমার নাফরমানি করছো দিবানিশি, এই বান্দা, সেদিন আখিরাতের দিন তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনের পেরেশানিতে, অস্থিরতায়, কষ্টে, যন্ত্রণায়, ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। একদিনের কষ্টে, একদিনের যন্ত্রণায় আল্লাহ বলে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুন, আল্লাহ বলছে, তাহলে বান্দা কিভাবে নাফরমানি করছো? এই বান্দা তুমি কার সাথে গাদ্দারি করছো? কার সাথে? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আপনাদের বিবেক জাগাইতে চাইলাম। আপনাদেরকে এই যেতটুকু সময় পাইলাম, এতটুকু প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, আমরা যেন আমাদের বিবেক জাগাই, ইনসাফের সাথে যেন ভাবি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা হালাল পথে থাকার চলবো, চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যুবকরা ইনশাআল্লাহ নামাজ পড়বা তো ভাই ইনশাআল্লাহ। দোয়া করো, আমরাও দোয়া করি তোমাদের জন্য, দোয়া করি আমার সবার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, কি নাম? তো কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যে তিনি এই ছোট্ট সূরার মধ্যে বারবার বলছেন, নবীজিকে বলছেন, বন্ধু 23 বছর আপনি নবুয়তের কাজ করছেন, আপনার প্রতিটা কাজে আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করেছি, আপনার দিল আমি খুলে দিয়েছি, আপনার প্রতিটা বোঝা উম্মতের পেরেশানি আমি হালকা করে দিয়েছি, আপনার মর্যাদা আমি উচ্চ করেছি, আপনার প্রতিটা কষ্টের পরে আমি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়েছি। কাজেই আল্লাহ বলেন, বন্ধু আমি বলে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার এই নিজাম চলবে। আমার দিকে যে ডাকবে, আখিরাতের দিকে যে ডাকবে, আল্লাহর দিকে যে ফিরবে, প্রতি কদম কদম আমি আল্লাহ আমার সেই বান্দার সাথে সাহায্যের হাত নিয়ে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। এই কথাটাই সবক। আল্লাহ কোরআন হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়বো। এই জন্য আল্লাহর রহমত, আল্লাহর তৌফিক আমাদের শামিলে হাল হবে, আমাদের সাথে থাকবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছে, ঈমানদার শোনো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো,
তো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন।